বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে প্রথমবারের মতো ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে বুড়িমারি স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আসা 6 টনের একটি চালান ভুটানের উদ্দেশ্যে রওনা হয়। বুড়িমারি শুল্ক কমিশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে চালানটি খালাস হয়ে বিকেলে বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তা ভুটানে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই খবরে বুড়িমারির বন্দরের ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ভুটান বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার কারণে বুড়িমারি স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে গতি ফিরবে, পাশাপাশি এলাকার মানুষের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা দীর্ঘদিন পরে যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের স্বার্থে আমরা এই পোর্টটাকে ব্যবহারের ফলে আমাদের এই অঞ্চলের মানুষের বিপুল ভাগ্যের উন্নয়ন ঘটবে। এই পোর্ট দিয়ে মাল ঢুকলে আমরা অনেক লাভবান হব। আবার শ্রমিকরা অনেক, আমরা শ্রমিক আছে, শ্রমিকরাও আমরা বাঁচবো, ব্যবসায়ীগুলোও। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। সহকর্মী লালমনিরহাট থেকে বুড়িমারির স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, জানতে চাই যে চালানটি প্রথমবারের মতো পণ্য পরিবহন হয়েছে, সার্বিকভাবে সেখানকার ব্যবসায়ীদের প্রতিক্রিয়া জানতে চাই এবং এই প্রক্রিয়ার পরে আসলে কি পরিস্থিতি এখন বন্দরে? দেখুন, প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কিন্তু ভুটান, থাইল্যান্ড থেকে প্রথমবারের চালান কিন্তু বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের চেংরাবান্ধা হয়ে কিন্তু সেটি ভুটানে যাওয়ার কথা রয়েছে। আমরা জেনেছি যে গতকালকেই কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে যে ভুটানের যে মালগুলো আছে সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। এই খবরে কিন্তু লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে কর্মরত যারা আছেন, বিশেষ করে ব্যবসায়ী এবং পণ্য পরিবহনকারী এজেন্সি, পাশাপাশি যারা শ্রমিক আছেন, তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যেই রয়েছেন। তারা বলছেন যে এই ভুটানের যে আমদানি এবং রপ্তানি শুরু হয়েছে, সেই আমদানি এবং রপ্তানির মধ্য দিয়ে কিন্তু তাদের এই স্থলবন্দরটি কিন্তু কর্মচাঞ্চল্য ফিরে আসবে। আমি আজকে সকালে এসে কিন্তু সাধারণ শ্রমিক যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই যে বন্দর দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, ভুটানের যে পরীক্ষামূলক আমদানির যে যাত্রা শুরু হয়েছে, সেতে কিন্তু তারা বেশ স্বাবলম্বী হবেন এবং তাদের জীবন মান উন্নয়ন কিন্তু হবে, এখানে কর্ম ব্যবস্থা হবে এবং ব্যবসায়ীরা বিভিন্নভাবে কিন্তু উপকৃত হবেন। আমি কথা বলেছিলাম যে সহকারী কমিশনার যে আছেন, কাস্টমস অ্যান্ড ভ্যাটের সহকারী কমিশনার দেলোয়ার রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পরে, অর্থাৎ আজকে যেহেতু এখনো এসে পৌঁছায়নি, তিনি বলছেন যে আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই কিন্তু সেই প্রথম চালানটি কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু চেংরাবান্ধা হয়ে কিন্তু সেটি ভুটানে যাবে। আমি তার কাছে কথা বলে যেমনটি জেনেছি, সেই পণ্যের মধ্যে রয়েছে কিন্তু পাম অয়েল, ফল, পাশাপাশি জুস এবং অন্যান্য সামগ্রী কিন্তু রয়েছে। তো সব মিলে লালমনিরহাটের যে স্থলবন্দরের যে যারা শ্রমিক যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন সেই চালানটি আসবে এবং ব্যবসায়ীর দ্বার উন্মোচন হবে, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন। তো এখন পর্যন্ত এখানে মানুষ বেশ উৎফুল্লিত এবং আনন্দিত রয়েছেন। তো এই ছিল লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।